ভালো শট, ভালো শট, ভালো শট। সিজন শট। জোর, দৌড়াও, দৌড়াও, দৌড়াও। বলে দৌড়ো। গোলে মার। আরে জল না। পারে উঠছে না, মাঠ বড় হয়ে গেছে। ও রে শট। তো নমস্কার বন্ধুরা, মিষ্টি আর সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আর বীরেন্দা কিন্তু আজকেও বেরিয়ে পড়েছি জাল পাততে, তাই তো? আর এক্ষুনি কিন্তু এক ফসলা বৃষ্টি হলো। আর বৃষ্টি হলে আমরা যে জাল পাচ্ছি মাছগুলো কিন্তু প্রচণ্ড দৌড়ে বেড়ায় সারা খাল। ছোটো ছোটো ট্যাংরা মাছ, বড় সাইজের মাছও থাকে। তো আগের দিন তো মোটামুটি মাছ হয়েছে, আজকে কিরকম কী মাছ হবে? বর্ষা হলে রাত্রি প্রচুর পরিমাণে মাছ হবে আশা আছে। তো আমাদের সঙ্গে থাকুন, দেখুন আমরা কীভাবে কি জাল পাচ্ছি। আর এই বৃষ্টি আসার আগের যে মুহূর্ত এত সুন্দর লাগছে গ্রামের পরিবেশ। তো বন্ধুরা, আমরা প্রথম জাল পাততে যাচ্ছি। দেখুন কীভাবে জাল পাতি আর সকালে কীভাবে মাছ ধরা পড়ে যাবে। বীরেন্দা, খালে কিন্তু অনেক জল হয়ে গেছে। হ্যাঁ, জল পরিমাণ অনেকটাই বেড়ে গেছে। দেখা যাক কী হচ্ছে। এই ঘাটিটা কি পছন্দের ঘাটি? কালকেও দেখলাম এইখান থেকে প্রথম জালটা গেল। এই জায়গাটা মাছ খাওয়ার জায়গা। আকাশে কিন্তু প্রচণ্ড মেঘ। রাত্রে যদি বর্ষা হয় তাহলে কিন্তু ভালোই মাছ বাঁধবে। এই জন্য তো জালটা পাচ্ছি। জাল তো ভালোই জড়ানো রয়েছে বীরেন্দা। হ্যাঁ, কাঁটায় নষ্ট করে রাখে তাই দুদিন পাতি। এই জাল কিন্তু একদম ওই যে নেট সামনে, ওই নেটের পাশ ওই পর্যন্ত যাবে। আমি তাহলে সামনের দিকে এগোই নাকি ব্যাগ নিয়ে? আমাদের সবই কিন্তু ওইবার একটা জাল পাতা কমপ্লিট হলো। এই আমাদের দ্বিতীয় জাল যাচ্ছে। প্রচুর সময় লাগছে কারণ জাল জড়িয়ে আছে, ময়লা বেঁধে আছে, ফেন্সি সুতোর জাল তো। তো আমাদের ওপাশ থেকে কিন্তু জাল পাতা চলছে। ওই একটা সাপ পার হচ্ছে, ওই যে ডাঁড়ার সাপ। আমাদের কিন্তু এইখান থেকে 3 নম্বর জালটা যাবে। কিন্তু জালের সে ছোল লাগানোর কথা ছিল, কি হলো? লাগাইছিস? দেখতে পেলাম না যে। কোথায় গেলি? আমাদের 3 নম্বর জাল তো এটা বীরেন্দা। তৃতীয় নম্বর। আর একটা লাস্ট। ও আকাশ তো পরিষ্কার হয়ে গেল, আমাকে পাতাও কি বেকার হয়ে গেল? আমাকে জাল পাতা হয়ে গেছে, আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু জাল শেষ হবে। ওই পারে একবার ঘুরিছে জাল, ওখান থেকে ঘুরে সোজা এই পারে আসলো। ভগবানও তো কাউর ভালো চাচ্ছে না মনে হয়। না হ্যাঁ? না রে, হবে না রাত্রি বৃষ্টি বৃষ্টি। আচ্ছা দেখা যাক, হবে না তখন আশাই ঘরে চাষা। যাই হোক, আশা করে বসে থাকি কি হচ্ছে দেখি। বন্ধুরা, আমাদের কিন্তু আর একটা জাল পাততে বাকি আছে, 3টে জাল পাতা হয়ে গেছে। এই জালটা পেতে বাড়ির দিকে যাব। আর কেমন লাগছে আমাদের এই জাল পাতা, এই গ্রামের পরিবেশ অবশ্যই কমেন্ট করে জানান। তো চলুন, আর একটা জাল বাকি আছে, ওটা ওই সামনে গিয়ে পেতে আসি। তো বন্ধুরা, লাস্ট জাল, আমরা এই জালটাই পাতবো। মানে ছেড়ে ছেড়ে জাল পাতার কাজ। আজকে প্রচুর কষ্ট হচ্ছে বলো জাল পাততে। হ্যাঁ, জাল জড়ানো আছে তো, সাবধানে। এটা এই পার থেকে ওই পারে। দেখো যেটা ভালো হয় করো। আমাদের কিন্তু জাল পাতা কমপ্লিট, তাই বীরেন্দা? পুরো ওই পাশ থেকে ঘুরে 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 জালগুলো ঠিক করতে করতে বীরেন্দা উঠে আসলো। এই আসো আসো, আজকে প্রচুর সময় লেগে যাচ্ছে, অন্ধকার হয়ে গেল চারিদিকে। কাকা তো বন্ধুরা, আমাদের জাল পাতার কাজ শেষ।
এবার কালকে সকালে আসবো জাল তুলতে, দেখি কি পরিমাণ কি মাছ পাই। আর রাত্রি বর্ষাটা হলে তো চমক আছে, বর্ষার পরে মাছের ডিপেন্ড হয়। তো আমাদের এই মাছ বর্ষা হলেই বেশি পরিমাণ পাওয়া যায় বা জালে বাঁধে, ছোটাছুটি করে মাছটা। ওরাও আনন্দিত করতে যায়, কষ্ট পায়, জালে সব বেঁধে যায়। তো আমাদের তো আমাদের সঙ্গে থাকবেন, দেখি কালকে সকালে কত কি মাছ হচ্ছে। তো আমরা কিন্তু এই খাল পাড়ে চলে এসেছি, চলুন দেখি সমস্ত জালগুলো তুলবো আগে। তো এই যে আমাদের জাল, কিভাবে তোলা হবে? তো পাশ থেকে কিন্তু বীরেনদা জালের সমস্ত মাথাগুলো তুলে দিচ্ছে। তো বন্ধুরা, গ্রামের সকালের পরিবেশ দেখুন, চারিদিকে বর্ষা হচ্ছে। ওইদিকে দেখলি ওই পাশটা, ওই একটা ট্যাংরা, ওই একটা কি পাশে বাঁধিছে। এই একটা ট্যাংরা, মধ্যিখানে একটা মাছ বাঁধিনি। হ্যাঁ, এই যে ট্যাংরা একটা আছে এখানে। ট্যাংরার সাইজ কিন্তু সব বড় বড়, যে কটা যা বাঁধিছে সব বড় সাইজের ট্যাংরা। এই যে দুটো ট্যাংরা, মাছ সব ভালো আছে তো। এটা কি? এটা ট্যাংরা, এই ট্যাংরা, এই যে কিছু পরিমাণ মাছ ভালো, নতুন বর্ষা, এরপরে আবার মাছ দেখা যাবে। ওই প্রথম জালটা মাছ হয়েছে। হয়েছে এরকম। চলো, আর মাছ যা মোটামুটি হয়েছে, মাছের সাইজ কিন্তু সব বড়। এই যে অনেক মাছই হবে, আরও দুটো জাল তুললে হয়তো 3-4 কিলোর মতো মাছ হবে। তো এটা আমাদের 3 নম্বর জাল, আর 3-4টে মাছ দেখলাম এতে। এই যে আসছে 3টে মাছ এক জায়গায়। বন্ধুরা, এতে কিন্তু ভালো পার্শে আর 2-1টা ভেটকিও বেঁধেছে, ছোটো ছোটো ভেটকি। এটা পার্শে, এই যে পার্শে, এই পার্শে ফুলে উঠেছে। হুম, হুম। না, মিস যায়নি প্রথম দিন। দেখে এই জালে কত মাছ হলো, পাতলা এই জালে মাছ। ওই বুড়োর ওই খালটা কিরকম মাছ হয়নি। এই মাছ ছাড়াতে সময় লাগবে এরকম? সময় লাগবে না? তো আমাদের লাস্ট জালটা এখানেই পাতা আছে, কিন্তু কালকে পাতার সময় এটা সবার আগে পাতা হয়েছিল। দেখা যাচ্ছে ময়লা। তা এটা দিকে সরাই দিকে হালকা করে। এখানে তো মাছ বাঁধিছে কটা। কিন্তু অন্য অন্য জালের তুলনায় এই জালে কিন্তু ভালো মাছ আছে টুকটাক। ওই যে ওই মাথায় আবার মাছ। এই যে দুটো মাছ এখানে, একটা তেলো কাঁকড়া আছে বড়।
ওটাই লাভ। জালটা ধুয়ে নে, মোটামুটি হবে না 3-4 কিলো। এবার সব থেকে বড় কাজ তো বাড়ি গিয়ে কত সময় লাগবে ছাড়াতে মাছগুলো। বন্ধুরা মাছের সাইজগুলো একবার দেখুন, সব পাটি বড় ট্যাংরা নাকি বীরেন্দা? আমাকে আটনা যেগুলো বাদ দিল সেগুলো তো কুচো, তার থেকে একটু বড়। বন্ধুরা এবার মাছ ছাড়াও বাড়ি যায়, কত কি মাছ হয় তোমরা দেখো সবাই। মাছ তাহলে হলো মোটামুটি। মোটামুটি আশা করা। চলো তাহলে বাড়ি গিয়ে তো অনেক কাজ এখন। হ্যাঁ। একটা পাশতে ছাড়া নাহলে